तुम अपने बाल खोलो ना। तुम्हारा दिमाग तो ठीक। শুনেছি নারীকে শাড়িতেই সৌন্দর্য দেখায়, আসলে কি তাই? যদি তাই হয় তো আজকের ভিডিওটি আপনার পছন্দের টিকটকারকে শাড়ি পরতে দেখতে কেমন লাগে তা নিয়েই আলোচনা হবে। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিও শুরুতেই থাকছে আপনার আমার পছন্দের নওরিন আফরোজা প্রিয়া। तुम अपने बाल खोलो ना, तुम्हारा दिमाग तो ठीक है ना? प्लीज खोलो ना, प्लीज। तेरे पापा पागल हो। আপনারা অনেকেই জানেন যে নওরিন আফরোজা প্রিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, তবে তার নিজস্ব ব্যবসা বাণিজ্যের বিভিন্ন প্রোডাক্টের ভিডিও প্রমোট তিনি নিজেই করে থাকেন। প্রিয় বন্ধুরা, নওরিন আফরোজা প্রিয়াকে শাড়িতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওর লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে নুসরাত জাহান অন্তরা। নুসরাত জাহান অন্তরা, যিনি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসেনের স্ত্রী, সেই সাথে তার পাশাপাশি নুসরাত জাহান অন্তরা একজন টিকটকার ও অভিনেত্রী। তো প্রিয় বন্ধুরা, নুসরাত জাহান অন্তরাকে শাড়ি পরতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওর 3 নম্বরে রয়েছেন শামিমা আফরিন অমি। তো বন্ধুরা, আমরা অনেকেই শামিমা আফরিন অমিকে অনেক আগে থেকেই চিনি। তার ভিডিও শুরুর যাত্রা টিকটক থেকেই শুরু হয়েছে। তো প্রিয় বন্ধুরা, শামিমা আফরিন অমিকে শাড়ি পরতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমাদের ভিডিওর লিস্টের 4র্থ নম্বরে রয়েছে আফরার মিমু। আমি সোনার কাঠি ছুঁই, আমি জানি না কিছু, আমি সোনা কাঠি ছুঁই। তো বন্ধুরা, আফরা মিমুকে শাড়ি পরতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওর লিস্টের শেষ পর্যায়ে কে রয়েছে আমরা একটু দেখে নিব। লাস্ট পর্যায়ে যাকে দেখতেছেন তার নাম হচ্ছে সানজিদা সাজ। তো সানজিদা সাজ টিকটকের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, সানজিদা সাজের শাড়ি পরা ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওর মাধ্যমে আপনার পছন্দের টিকটকার লিস্টে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।